হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তা এখন আমি রাজকুমার মুভির ফার্স্ট যে লুকটা, সেই লুকটা সম্পর্কে বলবো। তা দেখুন, রাজকুমার এই মুভিটা প্রিয়তমা মুভির যে প্রোডাকশন হাউস ছিল, তারাই কিন্তু রাজকুমার মুভিটাকে নিয়ে আসছে। এবং এর আগে কিন্তু তুফান এবং আরও একটা তার ছবি আসার কথা রয়েছে, এবং সেই মুভিগুলো কিন্তু পরপর আসছে। তা সাকিব খানের কিন্তু পরপর কিন্তু বেশ কিছু মুভি আসছে, তার মধ্যে অন্যতম একটা মুভি হলো রাজকুমার। এবং এই রাজকুমার এই মুভির যে ফার্স্ট লুকটা, সেটা কিন্তু আমার অন অ্যাভারেজ লেগেছে। তার ফার্স্ট যে রিজনটা হলো, দেখুন এখানে সাকিব খানকে দেখাচ্ছে, সাকিব খানের বিয়ার্ড রয়েছে, দাড়ি রয়েছে, চুলটা জাস্ট রয়েছে, এবং চুলের যে স্টাইলটা সেটাও কিন্তু মানে একটা ওল্ড লুক, নিউ স্টাইল, নিউ হেয়ার কাট, সেটা কিন্তু একদমই নয়। একটা ইয়েলো কালার প্যালেট রয়েছে, পেছনটা একটু মেঘ মেঘ টাইপের একটা রয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, একজন যদি পোস্টারের নিচে আপনারা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাবেন, তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে এই মুভিটা কিন্তু শ্যুট অ্যাটলিস্ট হয়তো বা ইউএসএতে করা হচ্ছে বা করা হয়েছে বা করা হবে, এতটুকু বোঝা যাচ্ছে। এটা কিন্তু আহ, আরশাদ আদনান প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু এই মুভিটা আসছে, প্রিয়তমার যে প্রোডাকশন হাউস ছিল। এবং হিমেল আশরাফ এই মুভিটার কিন্তু ডিরেক্টরের দায়িত্বে রয়েছে। তা দেখা যাক মুভিটা কেমন হয়। এবং দেখুন, একটা মুভির যে পোস্টার বলুন, ফার্স্ট লুক বা যাই বলুন, সেটাকে যদি ভালো হয় তবেই আমি ভালো বলবো, খারাপ হলে তবেই আমি খারাপ বলবো। কিছু ভিউজ কামানোর জন্য আমি যদি পোস্টারটাকে ভালো বলি, বা তার ফলে আমি যদি কিছু ভিউজ পাই, সেটা কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই অথেন্টিক হবে না। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই হয়েছে, যে এই যে আমরা যে সাকিব খানকে দেখছি, আমরা সাকিব খানকে তুফানে যখন তার যখন একটা মোশন পোস্টার বেরিয়েছিল, যেটা আমি পোস্টার রিয়াকশনটা একদমই করিনি, করা উচিত ছিল, যাই হোক কোনো কারণে আমার পার্সোনাল রিজনের জন্য করা হয়নি। তখন কিন্তু তুফানের যে পোস্টার রিয়াকশনটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এমনকি দরদের কথা যদি বলি, যেটা আমি একদম ভিডিওর শুরুতে আমি মুভিটার নামটা ভুলে গেছিলাম, দরদ, সেটাও কিন্তু মোটামুটি কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু ফার্স্ট লুকটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু এখানে আমি যদি রাজকুমারের কথা বলি, রাজকুমারের যে ফার্স্ট যে লুকটা, সেটা কিন্তু একদমই অন অ্যাভারেজ রয়েছে। একটা ইয়েলো কালার প্যালেট দিয়ে জাস্ট শেষ করে দিয়েছে ফার্স্ট লুকটা, এছাড়া তেমন কিচ্ছু নেই যে পোস্টারটা সম্পর্কে এমন কিছু বলবো। হ্যাঁ, যখন সেকেন্ড লুকটা বেরোবে, আশা করা যাচ্ছে যে সেকেন্ড লুকটা যখন বেরোবে, তখন নিশ্চয়ই রাজকুমারের মুভি নিয়ে একটা ভালো একটা লুক নিশ্চয় আমরা আশা করবো। সেটা হয়তো সাকিব খানের হতে পারে, সেটা অন্য অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের হতে পারে, কোনো ভিলেনের হতে পারে, যারই হতে পারে, অন্য কোনো একটা ক্যারেক্টার হতে পারে, যে ক্যারেক্টারটা হয়তো রাজকুমার মুভিতে প্রচণ্ড মানে একটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, সেটাও হতে পারে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে ফার্স্ট যে লুকটা, সেই লুকটা দেখে কোথাও গিয়ে জাস্ট মনে হচ্ছে যে সাকিব খানের পুরোনো দিনের, আমরা সাকিব খানের তো অনেক মুভি দেখেছি, পুরোনো দিনের সাকিব খানের একটা মুভি, একটা জাস্ট তার একটা কাট আউট কিন্তু এখানে বসিয়ে দিয়েছে, এবং সেটার কিন্তু জাস্ট সেটার একটা ফার্স্ট লুক ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এটা ঠিক এরকম একটা ব্যাপার হতে পারে, এখানে হয়তো আমরা দুটো সাকিব খানকে দেখতে পারি, একটা সাকিব খানকে আমরা দেখতে পারি হয়তো বা বাবা হিসেবে, আরেকটা সাকিব খানকে আমরা দেখতে পারি হয়তো বা ছেলে হিসেবে। এখানে হয়তো বা যে বাবা সাকিব খানকে আমরা দেখতে পারি, যার যে সে অনেকদিন আগে তার জন্ম হয়েছে, এবং সেটা সে পুরনো পুরনো দিনের লোক। এবং পুরোনো দিনের লোক বলতে আমি বলতে চাইছি যে সে একটু এজেড, এবং তার আগে জন্ম হয়েছে বলে তার চুলের হেয়ার কাটিং বলুন বা তার ড্রেস আপ বলুন, যাই বলুন, সেটা হয়তো বা একটু আগের। সেটা হতে পারে নতুন আমরা সাকিব খানকে আমরা যখন দেখবো, তখন হয়তো তার চুলের হেয়ার স্টাইল বা তাকে দেখতে তার বিয়ার্ড হয়তো আমরা একটু অন্যরকম দেখবো, সেটাও হতে পারে। এটা জাস্ট একটা অ্যাজামশন করে তবে আমি বলছি। তবে এতটুকু বলতে পারি যে রাজকুমারের যে ফার্স্ট যে পোস্টারটা আমি দেখলাম, যেটা মোস্ট প্রবাবলি 22 মার্চ 2024 বেরিয়েছে, আজ থেকে প্রায় দুদিন আগে, সেটা দেখে রীতিমতো কিন্তু আমি হতাশ হয়েছি। তার ফলে যদি আমার কিছু সাবস্ক্রাইবার কমেও যায়, তাতে আমার কিছু যা আসে না। কারণ দেখুন, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। দিন রাত সাকিব খানের ভিডিও বানিয়ে কিছু তার মানে কিছু সাবস্ক্রাইবার্স গেইন করে, বা বেশ কিছু ভালো সাকিব খানকে নিয়ে বেশ কিছু ভালো ভালো কথা বলে সেটা গেইন করার মধ্যে অ্যাটলিস্ট আমি অন্তত নেই। কারণ ইউটিউব থেকে টাকা আর্ন করে তবে আমার সংসার চলে না, বা অন্যদের যারা চলে বা চলে না, ছাড়াও তারা হয়তো অন্য কোনো ইনকামও তাদের থাকতে পারে, সেটা ডিফারেন্ট একটা ইস্যু। তাই সেই ইস্যুতে আমি যাচ্ছি না। তো আমার যতদূর কোথাও গিয়ে যেন মনে হয় যে সাকিব খানের যে এই যে ফার্স্ট লুক, এই যে পোস্টারটা যেটা বেরিয়েছে, এটা অন অ্যাভারেজ বললে হয়তো বা খুব খারাপ বলা হবে, তার থেকে অনেকটা পুয়ার হয়েছে। অ্যাটলিস্ট আমার কিন্তু একদমই ভালো লাগেনি।
তা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। এবং আপনারা আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলটি ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। আপনারা খুব আনন্দ করে দোল, আপনারা হোলি খেলুন, খুব মন দিয়ে খেলুন, খুব সাবধানে খেলুন, অন্যের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করার চেষ্টাও করবেন না কখনো। আপনারা সুস্থ মস্তিষ্কে আপনারা খুব ভালো মতো আপনারা দোল খেলুন, আপনারা হোলি খেলুন, এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, টাটা।